প্রতিদিন একঘেয়েমি ছোলা ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন? আজই ছোলা ভুনার মধ্যে নতুনত্ব নিয়ে আসেন, চিজ দিয়ে ছোলা ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই প্রতিদিনের মতো অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি নিয়ে আসলাম একদম নতুন ধরনের একটা রেসিপি, সেটা হচ্ছে চিজ দিয়ে ছোলা ভুনা। খেতে তো অসম্ভব মজা। তো আজকে থেকে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। তো চলুন রেসিপিটা দেখে নেই। ছোলা ভুনা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানে অনেকখানি তেল দিয়ে দিলাম, এবং একটু বেশি তেল দিয়ে এটা করতে হয়। তার ভেতরে আমি দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমরা অত ঝাল খাই না তাই কমই দিয়েছি। এবং আমি এখানে 1.25 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবং পেঁয়াজ কুচি পরিমাণটাও একটু বেশি করেই দিতে হবে। আরেকটা কথা বলে নিই, আমি এখানে কোন কোন উপকরণ লাগছে সেটা কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিইনি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ আমি এখানে কতটুকু পরিমাণ ব্যবহার করেছি। তো পেঁয়াজটা একটু ভাজার পর, পেঁয়াজটা লাল বা কিছুই হওয়া লাগবে না, তার ভেতরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আমি এখানে কোনো রসুন বাটা দেইনি, তার কারণ আদা বাটার ফ্লেভারটাই ছোলা ভুনার মধ্যে অনেক ভালো লাগে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ছোলাটা আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি। হলুদ গুঁড়াটা বেশি দিতে যাবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একদম অল্প পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে ছোলা ভুনার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং অনেক ভালো লাগে। তো টমেটো কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করার পর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। ছোট সাইজের 2টা সিদ্ধ করা আলু আমি একটু হাত দিয়ে কষলে নিয়েছিলাম, এবং বেশি না, এরকম একটু আস্তে আস্তে থাকবে, এরকম করে ম্যাশড করে নিতে হবে আলুটা। এবং এখানে কিন্তু কাটা আলু দিলে সেই টেস্টটা আসবে না যেটা সিদ্ধ আলু দিলে হয়। তো সিদ্ধ আলুটা দেওয়ার কারণে একটু গ্রেভিটা একটু ঘন টাইপেরও হবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। যেহেতু রোজার দিন, তাই সারা দিন খালি পেটের পর যদি বেশি পরিমাণ ঝাল খাই সেটা হজম শক্তিতে জন্য খারাপও হয়। তো তাই আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ছোলা সিদ্ধ করা। আমি আগেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রায় হাফ কেজির থেকে একটু বেশি আমি সিদ্ধ করে প্রথম রোজার দিনে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি এটাকে ভালোভাবে এখন নাড়াচাড়া করছি, এবং আপনারা মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ছোলা ভুনাটা করতে পারবেন। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। অবশ্যই টালা জিরার গুঁড়াটা দিতে হবে, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। এবং আমি ছোলা ভুনাটায় সবসময় টালা জিরার গুঁড়া দেই। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, একদম অল্প পরিমাণ, মানে 1 পিঞ্চ এরকম করে দিতে হবে, তখন বেশি দিলে কিন্তু স্মেলটা অন্যরকম আসবে। তো তারপর ভালোভাবে আমি সব কিছু একবারে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং আমার ছোলা ভুনাটা অলমোস্ট ডান। এখন সবচেয়ে যে মেন উপকরণ সেটা হচ্ছে মজরেলা চিজ। তো আমি এখানে বেশ অনেকখানি চিজ এরকম টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি। এটা গ্রেট করে বা দেওয়ার দরকার নেই, এরকম টুকরা টুকরা করে দিলেই হবে, তাহলে এটা মেল্ট হয়ে যাবে। এবং এটা দেওয়ার পর কি যে অসম্ভব মজা হয় সেটা আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তো সবার লাস্টে আমার ছোলা ভুনাটা হয়ে যাবার পর আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ছোলা ভুনার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।